আজকে আমরা দেখব অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ অ্যাগ্রিমেন্ট, অর্থাৎ হ্যাঁ-বোচক এবং না-বোচক বাক্যের মধ্যে যে চুক্তি। ধরো তোমরা দুজন বন্ধু, একজনের মতামত আরেকজনের মতামতকে অনেক প্রায়োরিটি দাও, অনেক প্রাধান্য দাও। ধরো তোমার বন্ধু চা পছন্দ করে, এখন তুমিও করো, তার সাথে যে তুমিও একমত, এইটা হচ্ছে তোমার অ্যাফার্মেটিভ অ্যাগ্রিমেন্ট। আর ধরো তোমার বন্ধু চা পছন্দ করে না, ঠিক আছে, তুই পছন্দ করিস না, আমিও করি না, তার সাথে যে অ্যাগ্রিমেন্ট না, এটা হলো তোমার নেগেটিভ অ্যাগ্রিমেন্ট। দেখো, হি লাইকস টি, অর্থাৎ সে চা পছন্দ করে, সো ডু আই, সো আমি, এটা হলো তোমার অ্যাফার্মেটিভ অ্যাগ্রিমেন্ট। অর্থাৎ এটা পুরো হ্যাঁ-বোচক বাক্যের এই যে লাস্টে যে তুমি সো ডু আই যোগ করছো, এইটাই সাধারণত পরীক্ষাতে আসে। এতটুকু বাক্য তোমার দেওয়াই থাকবে, সো ডু আই, এতটুকু তোমার লিখতে হবে। তারপরে হি ডাজেন্ট লাইক টি, সে চা পছন্দ করে না, নেইদার ডু আই, আমিও না। এখন এই দুইটা কীভাবে হয়েছে, অ্যাফার্মেটিভ ও নেগেটিভে, এগুলোর সাধারণত নিয়ম আছে। প্রথমে দেখুন অ্যাফার্মেটিভের দুইটা নিয়ম আছে। সো দিয়েও তুমি করতে পারো, টু অলসো দিয়েও করতে পারো। এটা সাধারণত সংক্ষিপ্তভাবে আমি করে রাখছি, এগুলো পড়ার পর তুমি সাধারণত এটা দেখলেই তোমার অ্যাফার্মেটিভ যে রুলসটা আছে মুখস্থ হয়ে যাবে। দেখুন, সো দিয়ে করা যায়। প্রথমে হি টুক পিকচার, সে পিকচার ছবি তুলতে পছন্দ করে, তাই তো, সো ডিড আই, সো আমি। এই যে এতটুক তোমার দেওয়াই থাকবে, এতটুক তোমার পরীক্ষাতে দেওয়াই থাকবে। সো থেকে তুমি এতটুক নিজে করতে হবে। কীভাবে করবা? নিয়ম হলো, সো দিয়ে যদি তুমি অ্যাফার্মেটিভ করো, সোর পরে সাধারণত তোমার অক্সিলিয়ারি ভার্ব লাগবে, অক্সিলিয়ারি ভার্ব লাগবে প্লাস সাবজেক্ট, অক্সিলিয়ারি ভার্ব লাগবে প্লাস সাবজেক্ট। এই অক্সিলিয়ারি ভার্বে বসে সাধারণত ডু, ডিড, ডাস। ডু বসে যখন এই যে তোমার যে বাক্যটা দেওয়া থাকবে, এই বাক্যের ভার্ব অনুসারে বসবে। ভার্বে যদি প্রেজেন্ট ফর্ম থাকে, প্রেজেন্ট, তাহলে তোমার কি বসবে? ডু বসবে, তাই তো। এই বাক্যে যদি পাস্ট থাকে, তাহলে তোমার ডিড বসবে। এই আর সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, তখন তোমার এখানে ডাস বসবে। দেখো, হি টুক পিকচার, সে পিকচার পছন্দ করে। সো, সোর জায়গা তো সো দিয়ে তুমি নিয়ম দিয়ে করতে হবে, তো প্রথমে সো দিবা। সো তারপর কি অক্সিলিয়ারি ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব হবে মেইন বাক্যের ভার্ব অনুসারে। মেইন বাক্য এটা, হি টুক পিকচার, এটা ভার্ব কি টুক। এই টুক সাধারণত পাস্ট টেন্সে আছে, টেক, টুক, টেকেন, তাই তো। তিনটা ফর্ম, প্রেজেন্ট, পাস্ট আর পাস্ট পার্টিসিপল। এটা কিসে আছে? পাস্ট টেন্সে আছে। সো ডিড আর আই, এটা তোমার সাবজেক্ট। তারপরে টু অলসো দিয়েও তুমি করতে পারো। টু অলসো নিয়মটা কি? টু অলসো নিয়ম হলো, আগে সাবজেক্ট থাকবে, তারপরে অক্সিলিয়ারি ভার্ব থাকবে, তারপরে টু অলসো থাকবে। দেখো এক্সাম্পল, দেখো, হি টুক পিকচার, সে পিকচার পছন্দ করে। অ্যান্ড এই পর্যন্ত তোমার ধরো দেওয়া আছে পরীক্ষার হলে, ধরো এতটুকু তোমার দেওয়া আছে, এখন তুমি এতটুকু তোমার করতে হবে। তাহলে বলেছিলাম কি, প্রথমে সাবজেক্ট, আচ্ছা সাবজেক্ট তুমি নিলাম, নেওয়ার পর সাবজেক্ট নিলাম, নেওয়ার পর এই যে টুক, টুক এটা কি পাস্ট টেন্সে আছে, বি টু ফর্মে আছে, তো তুমি এখানে কি ডু নিবা না ডিড নিবা? ডিড নিবা। তারপর টু অলসো, এই যে সাবজেক্ট নিলা, অক্সিলিয়ারি ভার্ব নিলা, মেইন ভার্বকে কি কেন্দ্র করে তুমি ডু, ডিড নিলা। তাহলে এখানে যেহেতু পাস্ট টেন্স আছে, তো ডিড নিলা, তারপর টু অলসো বসায় দিলা। এইটা হলো তোমার অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট। এখন দেখো নেগেটিভ এগ্রিমেন্ট। নেগেটিভ এগ্রিমেন্টও তোমার দুইভাবে করতে পারো, তুমি নেইদার নট দিয়ে করতে পারো বা এইদার দিয়েও করতে পারো। নেইদারের ক্ষেত্রে দেখো, আই ডিড নট নো দ্য অ্যান্সার, আমি এই প্রশ্নের উত্তর জানি না, এতটুকু তোমার দেওয়া থাকবে, বা এন্ড পর্যন্ত তোমার দেওয়া থাকবে, এতটুকু তোমার নিজে করতে হবে। তুমি যদি নেইদার বা নট দিয়ে করতে চাও আগে, তাহলে নেইদার বা নটের নিয়ম কি? নেইদার বা নট প্লাস অক্সিলিয়ারি ভার্ব প্লাস সাবজেক্ট, এটা দিয়ে তোমার করতে হবে। এন্ড পর্যন্ত তোমার দেওয়া থাকবে, তারপর নেইদার বা নট দিলা, তারপরে অক্সিলিয়ারি ভার্বে এখানে কি ডু, ডিড, ডাচ হবে, তাই তো। মেইন ভার্বে যেহেতু ডু, ডিড আছে, অর্থাৎ অক্সিলিয়ারি ভার্ব, মেইন সেন্টেন্সে যে অক্সিলিয়ারি ভার্ব ডিড আছে, তো আমি এই ডিডটা বসা দিলাম, আর সাবজেক্ট, ঠিক আছে।
তারপরে দেখো ইদার দিয়ে যদি তুমি করতে চাও এতটুকু তোমার দেওয়াই থাকবে, ঠিক আছে। আই ডিড নট নো দ্য অ্যান্সার অ্যান্ড তারপরে কি ইদার দিয়ে যদি তুমি করতে চাও তারপর আগে তোমার সাবজেক্ট আনতে হবে, এটা কই এই যে সাবজেক্ট আনতে হবে, অক্সিলারি ভার্ব আনতে হবে, তারপর নট ইদার। আচ্ছা আগে সাবজেক্ট আনলা, অক্সিলারি ভার্ব আনলা, কোনটার ভিত্তিতে এই যে এখানে অক্সিলারি ভার্বটা তুমি এখানে নিয়ে আসলা, তারপর নট এইদার। এটা হলো তোমার অ্যাফার্মেটিভ ও নেগেটিভ এগ্রিমেন্টের যুক্তি।